শ্রী গুরু প্রেমানন্দে নিতাই চৈতন্য হরি হরি বল। প্রেমানন্দে নিতাই চৈতন্য হরি হরি বল। প্রেমানন্দে নিতাই চৈতন্য হরি হরি বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সগণ রঘুনাথান্বিতম তং সজীবম সদ্বৈতম সবধূতম হরিজন সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং জ্ঞানম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী নিত্যানন্দয়হং বন্দে কর্ণিলম্বিত কুণ্ডলম চৈতন্য অগ্রজরূপেণ পবিত্রকৃত ভূতলম আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবতীবৎসবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসপদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তুতে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকা ওই তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওম অবতার বরিষ্ঠায় জগদ্ধীতায় জীবত্রাণায় পরম করুণাময় মহাপ্রেমবদন্যায় মহাপ্রেমরসপদায় রাধা ভাব মূর্তয়ে ঠাকুর শ্রী শ্রী নিতাই চৈতন্যায় নমো নমস্তুতে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরের নাম হরের নামৈব কেবলম খলো নাস্তেব্য 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 গতি অন্যথা। তাই নামই জীবের পরম ধর্ম। কলিকালে জীবের আর কোনো গতি নাই। কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজীব উদ্ধার। কলিকালে নাম বিনা নাই আর ধর্ম, সর্বমন্ত সার নাম এই শাস্ত্র মর্ম।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে তারক ব্রহ্ম সনাতন নাম 16 নাম 32 অক্ষর, এই মহামন্ত্রটি আমার প্রেম অবদানের ঠাকুর শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভু জীবের উদ্দেশ্যে বড়ই আকুতি তথা প্রাণের কথা বলেছে, তার নিজের অন্তরের কথাটি এখানে ব্যক্ত করেছেন। কি ব্যক্ত করেছেন? তিনি সকলের কাছে ভিক্ষা চেয়েছেন, সদা কৃষ্ণ নাম লইও, এই মোর ভিক্ষা, সবই কৃষ্ণ নাম লইতে দিও সদা শিক্ষা। সেই নামটি স্বরটি কেমন না, এই নামেই জীবের উদ্ধার, বলিতে এইটাই পরম প্রাপ্তি জীবের। তাই এখানে সাধু সঙ্গে নাম করলে সেই নামের কি ফল পাওয়া যায়, সেই কথাই এখন আমি আপনাদের কাছে পরিবেশন করছি।
সাধু সঙ্গ বসাত সর্বনাম অপরাধ ক্ষয়েতু। সাধু সঙ্গ বসাত সর্বনাম অপরাধ ক্ষয়েতু। সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করলে অপরাধ যাবেই। জয়রাধ। সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করলে অপরাধ যাবেই। তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নাম প্রসন্ন হবেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করলে অপরাধ যাবেই। সাধু সঙ্গের এমনই প্রভাব, সেখানে নাম অপরাধ কেটে যায়। তাই নাম প্রসন্ন হবেন, নামের ফল পাওয়া যাবে সাধু সঙ্গে। এই প্রসঙ্গে কোনো মহতের, কোনো শাস্ত্রের কোনো বিবাদ নেই। যদি করিবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ করো, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। 10 অপরাধ তজ মান অপমান, অনাসক্তে বিষয় গুঞ্জ আর লহ কৃষ্ণ নাম। সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, সাধু ভক্ত রূপে কৃষ্ণ আইলা নদিয়া। গোরাপদ আশ্রয় কর বুদ্ধিমান, গোরাবই সাধু গুরু কেবা আছে আন। সাধু কোথায় পাবে, গুরু কোথায় পাবে? তাই মহাজনরা ধরিয়ে দিচ্ছেন, গোরাপদ আশ্রয় করো বুদ্ধিমান, গোরাবই সাধু সঙ্গ কেবা আছে আন। গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া। অবশ্য পাইবে ভাই নাম প্রেম ধন, যাহা বিলাইতে প্রভুর নদে আগম। জয় রাধে, জয় রাধে। এ নাম প্রেম বিলাইতে এসছেন, সেই প্রকার আদর পরিচর্যায়াম পরিনিষ্ঠা চ পূজায়াম। আদর পরিচর্যায়াম পরিনিষ্ঠা চ পূজায়াম। এখানে এই যে পূজার কথা বললেন, সেখানে ভাগবত ধর্মের পূজার কথা বলতে গিয়ে বললেন পরনিষ্ঠা। যারা বিগ্রহ সেবা করেন, ভগবত সেবা, তাদেরকে পরিনিষ্ঠাপূর্বক সেবাটি করতে হবে। পরিনিষ্ঠা, যারা বিগ্রহ সেবা করেন, ভগবত সেবা, তাদেরকে পরিনিষ্ঠাপূর্বক সেবাটি গ্রহণ করতে হবে। বিগ্রহ ন তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। শ্রী ভগবান করুণা করে সাধককে প্রেম দেওয়ার জন্যে, তার সেবা গ্রহণের জন্যে এই বিগ্রহ রূপে সাক্ষাৎ বিরাজমান আছেন। জয়রাম। কি জন্য আছেন? শ্রী ভগবান করুণা করে সাধককে প্রেম দেওয়ার জন্য, তার সেবা গ্রহণের জন্য এই বিগ্রহ রূপে সাক্ষাৎ বিরাজমান আছেন। যেদিন থেকে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করা হলো, প্রাণ প্রতিষ্ঠা করে দিলেন শ্রী গুরুদেব, সেদিন থেকেই উনি সাক্ষাৎ রূপে বিরাজ আছেন। চিত্রপট বা ধাতু মূর্তি বা দারুমূর্তি এইসব মনে করতে গেলে এই অপরাধ। কত ভয়ঙ্কর অপরাধ! শ্রীজীব গোস্বামীপাদ ব্যাখ্যাতে লিখেছেন, দশরথ মহারাজ মৃগয়ায় গিয়ে মুনিপুত্রকে বধ করেছিলেন হরিণ জ্ঞানে। দশরথ মহারাজ মৃগয়ায় গিয়ে মুনিপুত্রকে বধ করেছিলেন হরিণ জ্ঞানে। তারপরে সেই মুনিপুত্রকে নিয়ে যখন অন্নমুনির আশ্রমে গেলেন এবং জানিয়ে দিলেন, আমি দশরথ আপনার পুত্রকে বধ করেছি, আমি রাজা দশরথ আপনার পুত্রকে আমি বধ করেছি।
তখন মুনি তো শাপ দিলেন, আমাকে যেমন পুত্র শোকে মরতে হচ্ছে তুমিও তেমন পুত্র শোকে মরবে। মুনির অভিশাপ নেমে এলো রাজার উপরে। রাজা দশরথ তখন অপুত্র, পুত্র তো হবে, অতএব তার তো শাপে বর হয়ে গেল। তিনি চলে গেলেন। মুনি বিলাপ করছেন, কোনো অপরাধ তো করিনি আমি, হায় আমার এই অন্ধ অবস্থায় আমার ছেলে কেন মরে গেল। এইখানে একটি শ্লোকে বলেছেন, শিলাবুদ্ধি কৃতং কিংবা প্রতি মায়াং হরের ময়া। শিলাবুদ্ধি কৃতং কিংবা প্রতি মায়াং হরের ময়া। শ্রী হরির প্রতিমাতে কি আমি কোনোদিন শিলাবুদ্ধি করেছিলাম, যার জন্য আমার এই বৃদ্ধ অবস্থায়, এই অন্ধ অবস্থায় আমার প্রাণের তুল্য সন্তান মারা গেল। তাহলে বুঝুন গোস্বামীপদের অভিপ্রায়টা কি। এই জন্য মহাজনগণ যে যেভাবে বিগ্রহ সেবা করছেন সেইভাবেই করতে হবে, এটাই পরিনিষ্ঠা। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। যেদিন এই বিশ্বাস শ্রদ্ধা আসবে সেই দিনই তিনি ওই বিগ্রহ রূপ ভগবানের সাড়া পাবেন। জয় রাধে। যেদিন এই বিশ্বাস শ্রদ্ধা আসবে সেই দিনই তিনি ওই বিগ্রহ রূপ ভগবানের সাড়া পাবেন। কোন দিন? বিগ্রহ নহ তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই ভাবটি যখন অন্তরে প্রকটভাবে জেগে উঠবে, বিগ্রহ তখন আর বিগ্রহ রূপে থাকবেন না, তখন তিনি তার প্রকট রূপটি তাকে দর্শন দিবেন প্রকট রূপে। এইরূপ কত শত মহাজন পেয়েছেন, পাচ্ছেন, পাবেন। বিশ্বাস হচ্ছে বড় বস্তু। সুদৃঢ় বিশ্বাস যদি অন্তরে একবার জেগেছে তাহলে আমাদের প্রাপ্তিও খুব সামনে। শ্রীমন মহাপ্রভু রঘুনাথ দাসকে দিলেন গিরিধারী শিলা। রঘুনাথ, এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইয়ার পূজা করো তুমি করিয়া আগ্রহ। রঘুনাথ, এই শিলা কৃষ্ণের বিগ্রহ, ইয়ার পূজা করো তুমি করিয়া আগ্রহ। এই শিলার করো তুমি সাত্বিক সেবন, অনায়াসে পাবে তবে গোবিন্দ চরণ। তুমি তো রাজার ছেলে ছিলে, এখন তো কাঙাল, সাত্বিক সেবা করবে। 1 গণ্ডূষ জল, 8 পাতা তুলসী, ব্যাস এই প্রভুর প্রদত্ত শিলা। এটা চিন্তা করে রঘুনাথের হৃদয় বিগলিত হয়ে গেল। সেবাকালে হেরে শিলায় ব্রজেন্দ্র নন্দন তখন আর শিলা দেখেন না। সেবাকালে হেরে শিলায় ব্রজেন্দ্র নন্দন তখন আর শিলা দেখেন না। যখনই সেবা করেন দেখেন ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে দাঁড়িয়ে আছেন ব্রজেন্দ্র নন্দন সাক্ষাৎ। সুতরাং পরিনিষ্ঠা চ পূজায়াং স্তুতিভি স্তবনং মম আদর পরিচর্যায়াং। তাহলে কি দেখলেন রঘুনাথ গোস্বামী? সেবাকালে হেরে শিলায় ব্রজেন্দ্র নন্দন তখন আর শিলা দেখেন না, যখনই সেবা করেন দেখেন ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে দাঁড়িয়ে আছেন ব্রজেন্দ্র নন্দন সাক্ষাৎ। সুতরাং পরিনিষ্ঠা চ পূজায়াং স্তুতিভি স্তবনং মম আদর পরিচর্যায়াম। স্তুতি দ্বারা ভগবানের স্তবন, পরিচর্যাতে আদর। ওই আদর যদি হয় তবে সেবা অপরাধ হবে না। প্রীতির সাথে সেবাটাই হচ্ছে মুখ্য বিষয়। সেই প্রীতির যদি অভাব ঘটে তাহলে সেবাটা পরিপূর্ণতা লাভ করে না। তাই বলছেন ওই আদর যদি হয় তবে সেবা অপরাধ হবে না। আদরের অভাবেই সেবা অপরাধ হয়। জয় রাধে। আদরের অভাবেই সেবা অপরাধ হয়।
আর সেই সেবা অপরাধটাই নাম অপরাধে পর্যবসিত হয়। সেই জন্য আদরের সাথে পরিচর্যা। তাহলে আমাদের সেবাটা কেমন হবে? আদরের সেবা। ভালোবাসার প্রদীপ জেলে আমি দেখিব তোমায় নয়ন ভরে। ভালোবাসার প্রদীপ জেলে আমি দেখিব তোমায় নয়ন ভরে। তুমি বড় আদরের ধন, রাখিব তোমায় সমান। ভালোবাসা প্রদীপ জেলে আমি দেখিব তোমায় নয়ন করে। তুমি বড় আদরের ধন, রাখিব তোমায় সমাদরে। এই হলো ভাব। তাহলে আদরের সাথে পরিচর্যা। আদরের সাথে পরিচর্যাটা কেমন? তিনি যখন যে সেবাটি চাইবেন সেটি সেবক বুঝতে পারবেন। অন্তর্যামীর ইচ্ছাটা তার অন্তরে জেগে উঠবে। যখন আদরের সেবা হয় তখন তিনি আর দূরে থাকতে, তিনি নিজেই সেবার সুযোগটা করে দেন। তিনি জানিয়ে দেন সেবককে যথাসময়ে যেভাবেই হোক। সেবকের যদি সেবাটি সত্যি পরম আদরের হয় তাহলে তিনি বুঝতে পারবেন যে আমার গোপাল আমার কাছে কী চাইছে। এরপর সর্বাঙ্গৈরভিবন্দনম, এটি বন্দনাঙ্গ। এই বন্ধন অঙ্গ সম্বন্ধে আমাদের গোস্বামীপাদ ভাগবতের শ্লোক দৃষ্টান্ত দিয়েছে। তত্ত্বে অনুকম্পাং সুসমীক্ষমানং ভুঞ্জানে এবাত্মকৃতং বিপাকং হৃদ্যাগ্য কুভীর বীজ ধন্যম অস্তে জীবেত যো মুক্তি পদে সো দায়ভাগ। ভাগবত। তত্ত্বে অনুকম্পাং সুসমীক্ষমান ভুঞ্জান এবাত্মকৃতং বিপাকং হৃদ্যাগ্য কুভীর বীজ ধন্যম অস্তে জীবের যো মুক্তি পদে সদায়ভাগ। শ্রী ভগবানের অনুকম্পার দিকে চেয়ে থাকতে হবে। নিজের কর্মফল ভোগ করতে হবে, তার জন্য ভগবানের নিকটে কোনো প্রার্থনা করতে হবে না। সুখ দুঃখ যা সুখ কায় মনোবাক্যে ভগবানের চরণে প্রণত হয়ে এই জীবন অতিবাহিত করতে হবে। জয় রাম। তাই ঠাকুর নিতাই চৈতন্য মহাপ্রভু তার রচিত গীতগান্ধর্বিকা পারমার্থিক গ্রন্থের একটি প্রেমগীতিতে একটি পংক্তিতে উল্লেখ করলেন। তোমার বিজন বিপিন মাঝারি আমি যে কৃষ্ণমুখী, সুখে দুঃখে মোরে যেভাবে ফোটাও আমি তাতে চির সুখী। তোমার বিজন বিপিন মাঝারি আমি যে কৃষ্ণমুখী, সুখে দুঃখে মোরে যেভাবে ফোটাও আমি তাতে চির সুখী। তোমার পরত কিরণ মধুর শতবাহু ডরে রাখেনি যে
ভরেছ তোমার সুপ্রিয়া বধূ সজল হৃদয় প্রিয় হেম পরাণ প্রিয় অবিচল জল নয়ন ধারায় চরণ ধোয়াতে দিও মম আখি ঘর কুসুমের হাট নিরজনে ফোটা যে আরাধনা সব নিবেদিত যা কিছু আমার অবলার নিও এ মোর পরাণ প্রিয় অবিচল জল নয়ন ধারায় চরণ ধোয়াতে দিও তোমার বিজন বিপিন মাঝারি আমি যে কৃষ্ণমুখী সুখে দুঃখে মরি যেভাবে ফোটাও আমি তাতে চির সুখী তোমার পর চিরল মধু শতবাহু ডোরেই রাখিনি যে ভরেছ তোমার সুপ্রিয়া বধূর সজল হৃদয় প্রিয় হে মোর পরাণ প্রিয় অবিচল জল নয়ন ধারায় চরণ ধোয়াতে দিও। তাই এই যে পাঠের বিষয়বস্তু সুখ দুঃখ যা সুখ তাই মনোবাক্যে ভগবানের চরণে প্রণত হয়ে এই জীবন অতিবাহিত করতে হবে। এই প্রেমগীতিটিকে ঠাকুর সুন্দরভাবে প্রকাশ করে দিলেন ভক্তদের জন্য যে আমাদের চলার ধারা কেমন হবে, জীবনধারা চলার পথ সুন্দরভাবে নির্দিষ্ট করে দিলেন। ভগবানের চরণে প্রণাম এটি বন্ধন অঙ্গ। তাহলে সাধক ভগবানের চরণ প্রাপ্তির দায়ভাগ হবেন উত্তর অধিকারী। সন্তান যেমন পিতৃ সম্পদের অবশ্য উত্তরাধিকার প্রাপ্ত হন, কেউ ঘটাতে পারে না, ঠিক তেমনি সর্বাঙ্গই রভি বন্দনম। কি ভগবান বলছেন আমার ভক্তের পূজা আমার থেকে বেশি করে করতে হবে। তাই মহাজনরা বলছেন যে কৃষ্ণ ভজিবারে আছে যার অভিলাষ সে ভজুক কৃষ্ণের প্রিয় মঙ্গল প্রিয় না। তাহলে আমার ভক্তের পূজা আমার থেকে বেশি করে করতে হবে। মদ ভক্ত পূজাভ্য ধিকা সর্বভূতেষু মনোমতি। কেন এই কথা বললেন? ভগবানের পূজাতেই তো প্রেম প্রাপ্তি। এর কারণ বললেন শ্রী ভগবানের করুণার ধারা দুই রূপে এই জগতে এসছে, এক সাধু আর এক গুরু। এক সাধু আর এক গুরু, এই দুটি শ্রী ভগবানের মূর্ত করুণা। অতএব মূর্তিমান করুণাকে বাদ দিয়ে যারা ওই পরোক্ষ করুণার অনুসন্ধান করতে যান তারা বিড়ম্বিত প্রাণ, তাদের জীবন বিড়ম্বিত। মূর্তিমান কৃপা সাধু আর শ্রী গুরু। এই জন্যই মদ ভক্ত পূজাধ্বধিকা সর্বভূতেষু মনোমতি। আর সর্বজীবেই যা আমি আছি এই জ্ঞান রাখা চান। সর্বজীবেই যা আমি আছি এই জ্ঞানটিও পাকা হওয়া চাই। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, তারপরে স্মরণ মননাদি যা আছে
ওগুলো পুরুষ প্রযত্ন সাধ্য নয়। শ্রবণ কীর্তন দ্বারা চিত্ত নির্মল হলে শরণাদি ভজনাদি আপনি আসবে, জোর করে কেউ তা করতে পারবে না। জয় রাধে। তাই বলছেন কি, যে কৃষ্ণ প্রেম নিত্য সিদ্ধ কবু সাধ্য নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে বয়। জোর করে হবে না। তাই এখানে বৈষ্ণব মহাজন এই মর্মেই কীর্তন করছেন যে শ্রবণ কীর্তন দ্বারা চিত্ত নির্মল হলে শরণাদি ভজনাদি আপনি আসবে, জোর করে কেউ তা করতে পারবে না। এইগুলি করতেই হবে। এই ভাগবত ধর্ম এবং ধর্মৈর মনুষ্যানাং বুদ্ধম আত্মনিবেদিনাম। এবং ধর্মৈর মনুষ্যা নাম বুদ্ধম আত্মনিবেদিনাম। হে উদ্ধব, এই আত্মনিবেদনকারী সাধকের এই হচ্ছে পরম ধর্ম। এই ধর্ম যিনি যাজন করেন, তার কি করতে কিছু আর বাকি থাকে? তার সবই করা হয়। এই জন্য মুনি শ্রী ভগবানের দিকে অঙ্গুলি নির্দেশ করে দিয়েছেন, বলেছেন তিনি যা বলেছেন তাই ভাগবত ধর্ম বলে জানবে। তবে হ্যাঁ, কবি যোগীন্দ্র মহিমাটি বলে দিলেন। ঋষি বললেন, রাজন, এই ভাগবত ধর্মের পথ এত প্রশস্ত যে এতে চোখ বুজে ছুটলেও পতনের ভয় নেই। এই ভাগবত ধর্মের পথ এত প্রশস্ত যে এতে চোখ বুজে ছুটলেও পতনের ভয় নেই, পদস্খলনের ভয় নেই। এমনই প্রশস্ত। জ্ঞান যোগাদির পথ ফুলের ঘাট, তার উপরে চলা যায় না, পতন অনিবার্য। কিন্তু এ জানা স্থায় নররাজন ন প্রমাদ্যেত কহিচিৎ ধাবন নিমিল্য বা নেত্রে ন স্খলেন্ন পথে দীর্ঘ। ভাগবত। জানাস্থায় নর রাজন ন প্রমাদ্যেত কহিচিৎ ধাবন নিমিল্য বা নেত্রে ন স্খলেন্ন পথে দীর্ঘ। এই ভাগবত ধর্মের প্রশস্ত পথ থেকে পতনের কোনো সম্ভাবনা নেই, আর পদস্খলনেরও কোনো সম্ভাবনা নেই। সুতরাং সদ্গুরুর আশ্রয়ে ভাগবত ধর্মের শিক্ষাটা করবেন সাধক। জয় রাধে। বড় সুন্দর মর্মকথা ভক্তদের জীবনে, যে এই ভাগবত ধর্মের প্রশস্ত পথ থেকে পতনের সম্ভাবনা নেই, আর পদস্খলনেরও সম্ভাবনা নেই। সুতরাং সদ্গুরুর আশ্রয়ে ভাগবত ধর্মের শিক্ষাটি করবেন সাধক। আশ্রয় করিয়া বন্ধ শ্রীগুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম। গৌরীয় বৈষ্ণব আশ্রয় করেই সাধক ভাগবত শিক্ষা করবেন, যাজন করবেন। ভাগবত ধর্মের ফল যে প্রেমামৃত, সেই প্রেম অমৃত রস আস্বাদন করবেন। গৌর পাদপদ্ম দুটিকে যিনি হৃদয়ে ধারণ করে আছেন, তিনি গৌরীয়। যিনি গৌর ছাড়া কিছু জানেন না, গৌর সুন্দরের চলার পর জীবন ধারা যার হৃদয়ে জল জল করছে, তিনি গৌরীয় বৈষ্ণব। ভাগবত ধর্মের ফল যে প্রেমামৃত, সেই প্রেমামৃত রস আস্বাদন করবেন। ভগবানের করুণা লাভ হবে, জীবন ধন্য হবে। ভগবানের সেবা পেয়ে কৃতার্থ হবেন সাধক। এই হলো পঞ্চম পুরুষার্থ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।